উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। সুষ্ঠুভাবে ভোট শেষ হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। বিএনপির জয়ে শতভাগ আশাবাদী তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম। সরকার গঠনে আশাবাদ ডাক্তার শফিকের। ভোটে অনিয়মগুলো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জামাতের। জোটগতভাবে সরকার গঠনে আশাবাদী নাহিদ। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ, গ্রহণযোগ্য শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশে শেষ হয়েছে ভোট গ্রহণের কার্যক্রম। কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় গোটা জাতি। 299টি আসনে সকাল 7:30 থেকে শুরু হয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। টানা 9 ঘণ্টা পর বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে রাজনৈতিক দলের এজেন্টদের উপস্থিতিতে কেন্দ্রগুলোর ভেতরে চলছে ভোট গণনা। রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ফলাফলের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 2টি জেলায় ককটেল বিস্ফোরণ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। জনগণ বিপুল ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17-এর ভোটার তারেক রহমান সকালে কেন্দ্রে যান। তিনি ভোট দেন এবং নির্বাচন সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এই সময় তার সঙ্গে ছিলেন। পরে তিনি সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে সব দলই ফলাফল মেনে নেবে। তার মতে ভোটের সংখ্যা যত বাড়বে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। তিনি বলেছেন, যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছেন, ফল গণনায় দেরি হবার কোনো কারণ দেখেন না তিনি। ঢাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান। গত 1 যুগেরও বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি। তাহলে জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। দর্শক, চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শাহেদা পিয়া। সরাসরি কথা বলছি তার সঙ্গে। পিয়া, কেন্দ্রগুলোর সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ভোট গণনা কোন পর্যায়ে? দর্শক, কিছুক্ষণ আগে 4:30টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7:30টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি বিরতিহীনভাবে একেবারে বিকেল 4:30টা পর্যন্ত চলেছে। আমরা দেখেছি যে সকাল থেকে চট্টগ্রামে যে 16টি আসনে সেখানে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ হয় এবং ভোটাররা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা দেখেছি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি একেবারে খুবই কঠোর অবস্থান ছিল, যার কারণে কিন্তু কোথাও আসলে তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। যেমনটা এর আগেও বলছিলাম যে চট্টগ্রামের যে 16টি আসন তার মধ্যে কিন্তু 10টি আসন হচ্ছে চট্টগ্রাম জেলায় এবং 3টি আসন চট্টগ্রাম মহানগরীতে পড়েছে এবং আর 3টি আসন কিন্তু চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রাম জেলার কিছু অংশ নিয়ে এই 3টি আসন। তো মোট এই 16টি আসনে আসলে 1965টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আসলে তেমন কোনো ধরনের বড় ঘটনা আসলে ঘটেনি, যার ফলে কিন্তু একেবারে
একেবারে সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমরা যেটি একটু আগেও নির্বাচনী কর্মকর্তা চট্টগ্রামের যিনি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন বশির আহমেদ, তার সাথে আমরা কথা বলেছি। তার কাছ থেকে আসলে আমরা জানতে চেয়েছিলাম যে কত পার্সেন্ট আসলে ভোট কাস্ট হয়েছে। তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিকেল 3টা পর্যন্ত আসলে 42 থেকে 44% ভোট তারা গ্রহণ করেছেন। তবে আপডেট যে তথ্যটি তিনি জানাতে পারেননি, তিনি হচ্ছে তারা সেটি আপডেট করার কাজ করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি সেটা জানাতে পারবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে আছি সেটি চট্টগ্রাম নগরীর এমএজি স্টেডিয়াম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলো বুথ স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ভোট গণনার পর আসলে এখানে সেই ভোট কেন্দ্রের ফলাফলগুলো বুথে এসে পৌঁছাবে এবং এই বুথে আসার পর সেখান থেকে ফলাফল আসলে চলে যাবে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেখান থেকে কিন্তু আসলে মূলত চট্টগ্রামের যে 16টি আসনের ফলাফল, সেই ফলাফলগুলো সেখান থেকে প্রাথমিকভাবে ঘোষণা করা হবে। তো সব মিলিয়ে আসলে বলা চলে যে চট্টগ্রামের 16টি আসনে আজকে একেবারে নির্বিঘ্নে নিরাপদ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী থেকে শুরু করে এবং তরুণ ভোটার যারা ছিলেন তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে ভোট সেটি তারা প্রয়োগ করতে পেরেছেন। তারা আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমরা যেটা দেখতে পেয়েছি। যেহেতু কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, সে কারণে কিন্তু ভোটারদের মধ্যে কিন্তু একটি বাড়তি উচ্ছ্বাসও আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছ থেকে চট্টগ্রাম থেকে সর্বশেষ। পিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। আতিয়ার, ভোট গণনার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন, কোন পর্যায়ে রয়েছে ভোট গণনার কার্যক্রম? সময় এই মুহূর্তে আমি আছি খুলনার 2 আসনের যে পিটিআই ভোট কেন্দ্র, এখানে এই মুহূর্তে ভোট গণনার কাজ চলছে। একইভাবে এই ভোট গণনার যে কর্মযজ্ঞ, সেটি কিন্তু খুলনা বিভাগের যে 36টি আসন রয়েছে, সেই 36টি আসনের 5113টি কেন্দ্রে কিন্তু এই ফলাফল গণনার কাজ চলছে। আর এখান থেকে যে ফলাফল পাওয়া যাবে সেটি সমন্বয় করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য বিভাগের যে 36টি যে আসন রয়েছে সেখানে 71টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বিকভাবে ফলাফলকে সমন্বয় করার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। কিছুক্ষণ আগে খুলনার যে জেলা প্রশাসক তিনি জানিয়েছেন খুলনাতে 65% মতো ভোট পড়েছে। একইভাবে খুলনা বিভাগের অন্যান্য জেলাতেও 60% কম বেশি ভোট পড়ার তথ্য আমরা পেয়েছি। মূলত এখন ফলাফল ঘোষণাকেই সবচেয়ে গুরুত্ব হিসেবে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, যাতে এই ফলাফল ঘোষণা করার সময় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য মূলত তারা দায়িত্ব পালন করছে। বিশেষ করে বিভাগের যে 36টি আসন রয়েছে সেখানে 7000 সেনাবাহিনীর সদস্য সহ 25,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী এই ফলাফল ঘোষণার সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য তারা দায়িত্ব পালন করছে। খুলনা থেকে আমার কাছে এই ছিল সময় সবশেষ খবর। আতিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা দেশে শান্তিপূর্ণভাবে একযোগে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ। চলছে গণনার কাজ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের 11টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। কেন্দ্রের বাইরে ফলাফল জানতে অপেক্ষায় প্রার্থীরা এবং উৎসুক জনতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। দেশ বিদেশে প্রথমবারের মতো চালু করা আইটি সাপোর্টেড পোস্টাল ভোটে ব্যাপক সাড়া মিলেছে। চট্টগ্রামে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত পোস্টাল ভোট দিয়েছেন প্রায় 12 লাখ ভোটার। চলছে গণনার কাজ। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া বরিশালের 6টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু করেন পোলিং অফিসাররা। ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শেষ হওয়ায় পরপরই শুরু হয়েছে ভোট গণনার কার্যক্রম। কেন্দ্রগুলোতে প্রিসাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ব্যালট বক্স খুলে শুরু হয় গণনার কার্যক্রম। প্রতিটি ভোট সঠিকভাবে গণনা নিশ্চিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। ঝিনাইদহে একযোগে 588টি ভোট কেন্দ্রে চলছে গণনা।
ফলাফল জানতে অধীর প্রার্থী এবং সমর্থকরা। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা চলছে সাভারেও। খাগড়াছড়িতে জেলা অফিসার্স ক্লাবে পোস্টাল ভোট গণনা শুরু করেন কর্মীরা। নাটোরের 4টি আসনের মোট 566টি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কর্মকর্তারা ব্যালট বক্স খোলা এবং গণনা কার্যক্রম শুরু হয়। ভোট গণনা চলছে ঝালকাঠি এবং রাঙামাটি সহ বিভিন্ন জায়গায়। দর্শক, এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রাব্বি, কুমিল্লায় ভোট গণনার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। কোন পর্যায়ে রয়েছে ভোট গণনা? সোমা, ধন্যবাদ। আপনি জানেন যে বহুল কাঙ্ক্ষিত যে 13তম জাতীয় সংসদ নির্বাচন সেটা কিন্তু 4:30 নাগাদ শেষ হয়েছে। এখন বেলা 6টা ঠিক 14 বাজে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 40 মিনিট। ইতিমধ্যে বেশ কিছু কয়েকটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে, যদিও সেটি অফিসিয়াল ফলাফল না, বিভিন্ন আমাদের সূত্র মতে। তবে সেই সূত্র মতে জানাতে চাই যে কুমিল্লার 6 নম্বর ওয়ার্ডটিতে মূলত ধানের শীষ এগিয়ে আছে, যিনি 967টি ভোট পেয়েছে এবং দাঁড়িপাল্লা পেয়েছে 491টি। পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডেও একই সাথে ধানের শীষ এগিয়ে আছে। 852 ভোট পেয়েছে ধানের শীষ, দাঁড়ি পেয়েছে 324 ভোট। কুমিল্লার 4 অর্থাৎ হাসনাত আবদুল্লাহ যেটিতে লড়ছেন, সেই কেন্দ্রদের বুড়িপাড় কেন্দ্রটির শাপলাকলি পেয়েছে 1600 ভোট এবং ট্রাক পেয়েছে 200টি ভোট। অর্থাৎ এখানে বিপুল প্রতিদ্বন্দ্বিতায় এই কেন্দ্রটিতে জয়লাভ করেছে হাসনাত আবদুল্লাহ। এবং কুমিল্লার 6 যেটা 14 নম্বর ওয়ার্ডের মুরাদনগর মহিলা ভোট কেন্দ্র, সেখানে কিন্তু আসলে ধানের শীষের বিপুল বিজয় হয়েছে, অর্থাৎ 561টি ভোট পেয়েছে, দাঁড়িপাল্লা পেয়েছে 402টি ভোট। তো এই ছিল মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে আনঅফিসিয়াল ভোটের রেজাল্ট। সময় এছাড়াও আসলে একটু পরেই কিন্তু আসলে জানা যাবে যে অফিসিয়াল যে রেজাল্ট আস্তে আস্তে কিন্তু জানা যাবে। তবে কয়েকটি ভোটের কেন্দ্র রেজাল্ট কিন্তু এরই মধ্যে আমাদের হাতে এসেছে, তাতে বেশ কিছু আসনে ধানের শীষ এগিয়ে আছে, পাশাপাশি কয়েকটি আসনে জামাতের মনোনীত প্রার্থী সেখান থেকেও তারা এগিয়ে আছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। এখন দেখতে পাচ্ছেন যে ভোটের যে আশপাশের লোকজন সেটা কিন্তু চোখে পড়ার মতো, অর্থাৎ এখানে নেতাকর্মীরা এখনও পাহারা দিচ্ছে, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে। যে কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত অফিসিয়ালি ভোটের রেজাল্ট জানানো হয়নি সেই কেন্দ্রগুলোতে কিন্তু দাঁড়িয়ে আছে নেতাকর্মীরা এবং তাদের ভোট কেন্দ্র অপেক্ষা করছে। তাদের পছন্দের যে প্রার্থী আছে সেই প্রার্থীর আসলে এই কেন্দ্রের ভোট নিয়ে কিন্তু তারা আসলে এখান থেকে সরবেন। তো এই ছিল সময় মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আসমা আক্তার নূপুর। চলে যাচ্ছে সেখানে। নূপুর, এ পর্যন্ত ভোট চিত্র নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? ধন্যবাদ সোমা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমে 2.5 ঘন্টা পরে এবং শেষে 2.5 ঘন্টা পরে, এছাড়া 2 ঘন্টা পর পর ব্রিফ করার কথা থাকলেও নির্বাচন কমিশনে এ পর্যন্ত 2বার ব্রিফ হয়েছে। একটা দুপুর 1টার দিকে ব্রিফ হয়েছে এবং বিকেল 4টার দিকে। সর্বশেষ বিকেল 4টার দিকে ব্রিফে জানানো হয়েছে দুপুর 2টা পর্যন্ত মোট 42,651টি কেন্দ্রের মধ্যে 36,031টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে 47.91%। এটা ইসি সচিব আমাদেরকে জানিয়েছেন। এরপরে লাস্ট ব্রিফের জন্য আমরা অপেক্ষা করছি। পাশাপাশি এখানে জামায়াতের কিছু প্রতিনিধি দল অভিযোগ নিয়ে এসেছেন বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে ভোট কারচুপি এবং সিলমারা নিয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছেন। সেই সব বিষয়গুলো মিডিয়ার সামনে তারা বলেছেন নির্বাচন কমিশনের কাছে তারা ওই যেসব কেন্দ্রগুলোতে অনিয়ম হয়েছে সেই সব কেন্দ্রগুলোতে ভোট স্থগিতের জন্য আবেদন জানিয়েছেন। ইসি সচিব প্রশ্ন উত্তরে সাংবাদিকদের জানিয়েছেন এইসব বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা নেবেন। সময় এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। আমরা পরের খবরের জন্য অপেক্ষা করছি। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এবং সর্বশেষ ভোটের পরিস্থিতি কি, কত শতাংশ ভোট পড়েছে সব কেন্দ্রে সেটা জানাবেন। আর 299টি আসনে সব জায়গায় ভোট হয়েছে এবং কোনো জায়গায় এখন পর্যন্ত ভোট
স্থগিত করা হয়নি এবং কোনো জায়গায় ভোট স্থগিত করা হয়নি এবং কোনো রকম তারা ব্যবস্থা এখন পর্যন্ত ওইভাবে নেয়ার মতো অবস্থা হয়নি। ছোট ছোট যে কমপ্লেনগুলো এসেছে সেগুলো তারা খতিয়ে দেখছে এবং পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে। সোমা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ। নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর হওয়ায় অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এর আগে রাজধানীর একটি কেন্দ্রে ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের জন্য মহা আনন্দের দিন আজ, দুঃস্বপ্নের অবসানের দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে 10:20 দিকে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বুথে ঢুকে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। পরে তিনি সাংবাদিকদের জানান, এবারে নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে। আজকে মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতির সবাই মিলে উৎসব করি। এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। পরে বাড্ডা হাই স্কুল, মিরপুর SOS কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এরপর পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করে খোঁজ খবর নেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, সারা দেশে ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। রংপুরে আছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। জুয়েল, ভোট গণনার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন, কি অবস্থায় রয়েছে ভোট গণনা? সোমা, প্রথমে বলি, ঐতিহাসিক ভোটের লড়াইয়ে দেশের গোটা দেশের মতো উত্তরের মানুষ কিন্তু ইতিহাসে সাক্ষী হলেন। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষর কথা যেটি বলেছিলেন, সেই উৎসব কিন্তু আমরা দেখেছি। সাধারণ মানুষ বলছে যে তাদের দীর্ঘদিনের যে বঞ্চিত ছিলেন অধিকার থেকে, সেই অধিকার আদায়ের লড়াইটা তাদের আজকে সম্পূর্ণ হলো। ভোট গণনা চলছে, এখনো তেমনভাবে শেষ হয়নি। আপনি জানেন যে এই সাধারণ ভোটের সাথেই যুক্ত হয়েছে হানা ভোট, সে কারণে একটু সময় লাগছে। আমি যদি একটু দেখাই সোমা, আমি রয়েছি রংপুরের 2 আসনে, তারাগঞ্জ উপজেলা। আমার পিছনে কিন্তু হাজারো উৎসুক মানুষ ভিড় করছে তাদের কাঙ্ক্ষিত ফলাফল নেয়ার জন্য। এবং সেই সাথে যে শৃঙ্খলা, আপনি দেখবেন যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিন্তু একদম অত্যন্ত গ্রামে আমি চলে আসছি, সেই গ্রামের একটি কেন্দ্রে, সেখানে মানুষ কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমরা যে খবর নিয়েছি, আমাদের যে সহকর্মীরা রয়েছেন, আমাদের 8 জেলার আমাদের 33টি আসন রয়েছে, সেখানেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ সমতল থেকে শুরু করে উত্তরের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা আছে, সবগুলো কেন্দ্রেই কিন্তু মানুষের সরব উপস্থিতি ছিল। এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি যে ভোটের হার কেমন হয়েছে। আমরা 62% ভোট পড়েছে এই অঞ্চলে প্রতিটি কেন্দ্রেই, এমনটি বলেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমা। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়ে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই ভোটে নির্ধারণ করবে আগামীর দিনে বাংলাদেশের রাজনীতি
কোন পথে অগ্রসর হবে। সকাল 7:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভোট দিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে দেশে জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ দিন এসেছে। তিনি এটিকে দেশের জন্য নতুন যাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই দিনটি বিএনপির জন্য আনন্দের। তিনি আরও জানিয়েছেন, এ পর্যায়ে পৌঁছতে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুলের ভোট কেন্দ্রের আওতায় রয়েছে তার নিজ এলাকা তাঁতিপাড়া ছাড়াও শহরের আরও 2টি মহল্লা। 24শে জুলাইয়ে প্রায় 2,000 ছাত্র জনতা কৃষক শ্রমিকরা প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু হবে। নির্বাচনের পর ক্ষমতায় আসতে যাওয়া নতুন সরকারের সামনে অপেক্ষা করছে বহুমুখী চ্যালেঞ্জ। ব্যাংকিং খাতের ভঙ্গুর পরিস্থিতি এবং প্রশাসনিক কাঠামোর দুর্বলতা সব মিলিয়ে গণতান্ত্রিক সরকার প্রথম দিন থেকে কঠিন বাস্তবতার মুখোমুখি হবে, এমনটাই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানো হবে সরকারের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরাও বলছেন, জ্বালানি সংকটের চেয়েও নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বছর দুয়েক ধরেই দেশের জনগণকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। দুর্বল ব্যাংকগুলোর বারান্দায় ধর্ণা দিয়েও ফেরত পাচ্ছেন না জমানো টাকা। নতুন চাকরির সন্ধান তো দূরের কথা, গেল 1.5 বছরে কাজ হারিয়েছেন অনেকে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের স্বল্পতায় শিল্প কারখানার উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক বাসাবাড়িতেও বন্ধ হয়েছে গ্যাসের চুলা। এমন নানা চাপের মধ্যেই আসছে নতুন গণতান্ত্রিক সরকার। এসব সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিশ্লেষকরা বলছেন, বাজারে অস্থিরতা কমানো না গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ দুটোই বাধাগ্রস্ত হবে। অনেক ধরনের সমস্যা, অভ্যন্তরীণ সম্পদ আহরণের সমস্যা, মূল্যস্ফীতি নামানোর সমস্যা, সামষ্টিক অর্থনৈতিক যে একটা স্থিতিশীলতা সেটাকে পুনরুদ্ধারের সমস্যা, বিভিন্নগুলোকে তাদের মোকাবেলা করতে হবে। গ্যাস, বিদ্যুৎ এগুলোর জন্য তাদের একটা অবকাঠামোগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলোকেও সামাল দিতে হবে। সুতরাং ডে 1 থেকেই যে দলই আসুন না কেন তাদেরকে সুশাসনের সাথে সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা করা, পরিকল্পনা একটা করে 100 দিন, 1 বছর, তারপরে আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজেও তাদেরকে হাত দিতে হবে। দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে রেভিনিউ মোবিলাইজেশন বেশি করতে হবে। তবে উদ্যোক্তারা বলছেন, অর্থনীতিকে সচল রাখতে হলে সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের মোকাবেলা করতে হবে হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনারা দেখছেন, ইনফ্যাক্ট ভেরি আনফর্চুনেটলি সরকারি কর্মচারীরাই সরকারের এগেনস্টে কিভাবে রাস্তায় নেমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অর্থনীতির জন্য এবং আমাদের সাথে বহির্বিশ্বে যেসব দেশগুলো ব্যবসা করে এটা কিন্তু খুবই একটা ব্যাড সিগন্যাল দিচ্ছে। সো এটাকে আনতে গিয়ে সরকারের অনেক বেগ পেতে হবে এবং এই বেগটা সরকারকে যত তাড়াতাড়ি এবং যত শক্ত হাতে আলাপ আলোচনার মাধ্যমে এই সলিউশনটা করতে হবে। সেকেন্ডলি, অফকোর্স আমাদের এনার্জি ক্রাইসিস যে সিচুয়েশনটা শুরু হয়ে গেছে এবং এটা গত কয়েক বছর ধরে বিদ্যমান, এই জিনিসটাকে শর্ট টার্ম এবং মিড টার্মের মধ্যে কিন্তু অ্যাড্রেস করতে হবে। জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সরকারকে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, যার উপরই নির্ভর করছে নতুন সরকারের সফলতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। সুষ্ঠুভাবে ভোট শেষ হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। বিএনপি জয়ে শতভাগ আশাবাদী তারেক রহমান, বলেন ভোটের মাধ্যমে দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম।
সরকার গঠনে আশাবাদ ডাক্তার শফিকের, ভোটে অনিয়মগুলো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জামাতের, জোটগতভাবে সরকার গঠনে আশাবাদী নাহিদ। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ, গ্রহণযোগ্য শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের আশা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।